আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম বিকেল থেকে। তো ভাবলাম রান্না বসাবো, যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে রান্নাটা কিন্তু ও মানে হতে পারে একটা ছোটোখাটো রান্না, মাছ ভুনা করছি, কিন্তু এটা আজকে আমার কাছে অনেক স্পেশাল একটা রান্না। কারণ আপনাদের ভাইয়া আমার কাছ থেকে আজকে মাছ ভুনা খেতে চেয়েছে, মানে বেশি করে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছটা ভুনা করে দিতে বলেছে। তো সে মানে সেভাবে কখনো আমার থেকে কোনো কিছু খেতে চায় না। আমি যেটা রান্না করে দিই সেটাই খায়। তো আমি রাত্রে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। সেটা খাইছে, কিন্তু সকালবেলায় হঠাৎ করে বলছে যে তার জন্য যেন একটু তেলাপিয়া মাছটা ভুনা করে রাখি। তো এর জন্য আর ভুনা করে রাখছি আর কি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ভেজে আবার কিন্তু মাছের জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এখন রান্না করার আরও কারণ, আমি তো রাত্রে এই খাবারটা তো রাত্রে খাবো, কিন্তু রাত্রে রান্না করতে পারতাম। তো রাত্রে রান্না করা হয়নি, কারণ এখন হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে যে ফারহানকে একটু বাইরে নিয়ে যাবে সন্ধ্যার দিকে। তো ভাবলাম যখন সন্ধ্যার সময় বাইরে যাব তাহলে এখন রান্নাটা কমপ্লিট করে রাখি, কারণ বাইরে থেকে আসার পরে তো আর রান্না করতে ইচ্ছা করে না। আর আমি তো আম নিয়ে নিছি, ফারহান আম নিয়ে এসে আমাকে দিচ্ছে যে আম্মু আম 2টা কাটো, মানে একটু পেকে গেছে। ফারহান মনে করছে যে নষ্ট হয়ে গেছে। আমার ছেলে কিন্তু অপচয় জিনিসটা পছন্দ করে না। সে ছোট থেকে অনেক এগুলো নিয়ে অনেক যে কোনো জিনিস নষ্ট করা এগুলা পছন্দ করে না আমার ছেলে। তো 2টা আমি পেকে গেছে, অনেকটাই পেকে গেছে। বটি দিয়ে কাটতে গেলাম, ছিলে দিতে গেলাম, তো হলো না। তো এই জন্য হাত দিয়ে ছিলে দিলাম। তো এর ভিতর থেকে আমি আবার একটা খেয়ে দেখবো কেমন টেস্ট। মাশাআল্লাহ আমটার কিন্তু অনেক টেস্ট। আর আমটার অনেক মিষ্টি আছে, মানে অনেক মিষ্টি বলতে হালকা একটু টকটকও ভাব আছে, কিন্তু তারপরও আমটার ঘ্রাণটা অনেক সুন্দর। মানে টক মিষ্টি আম, হালকা মিষ্টি হালকা টক, তার সাথে ঘ্রাণটা আরও বেশি সুন্দর। আম টক মিষ্টির জন্য বেশি না, তো ঘ্রাণে আরও খেতে ইচ্ছা করছে, এত সুন্দর গন্ধ। তো আমি রান্না করতে করতে আবার আমটা খাচ্ছি, আর আমার ছেলেকেও দিব। আমার ছেলের কিন্তু আম পছন্দ, আমিও মোটামুটি আম পছন্দ করি, কিন্তু আমার ছেলের একটু আমটা বেশি পছন্দ। সে ভাত খেতে চায় না, কিন্তু আমটা আমি এগুলো হলে আবার একটু খাই। মাশাআল্লাহ। তো এই তো আমার ছেলে যে গাড়ির উপরে বসে বসে খেলছে, আর ওখানে নিয়ে গেল খাবার জন্য। তো একা একা কি করবে, গাড়ি নিয়ে খেলে ঘরে ঘর, মানে এভাবেই খেলে, ওর সময়টা এভাবেই যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি যে এখন আমার হাতে বানানো একটা স্পেশাল কি বলে এটাকে, মানে গুঁড়া দিব, এটা জিরা গুঁড়া, মানে জিরা গুঁড়াই বলি। এর সাথে আরও অনেক, শুধু জিরা আছে তা কিন্তু না, অনেক কিছু মিক্সড করা আছে। তো আমি ওরা কোথায় ঘুরতে যাই অবশ্যই দেখেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আমি আমার ভিডিও ছাড়ার সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো এই তো চলে আসলাম ঘোরার জন্য, ঘুরতে আসছি। তো বাঘের, এটা কি বাঘ নাকি, এটার ভিতর দিয়ে আমি এখন প্রবেশ করছি। এই তো তো ভালো লাগে, মাঝে মাঝে ঘুরতে ভালো লাগে, বাচ্চাকে নিয়ে ফ্যামিলি একসঙ্গে ঘুরতে কিন্তু ভালো লাগে। আর আমার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা ভিতরে ঢুকছি। তো এই তো এখানে অনেক রাইড আছে, এখানে বাচ্চাদের রাইডও আছে, বড়দের রাইডও আছে। আর এই যে দেখেন এটাতে কিভাবে মানুষ উঠে, আমি এটাই ভাবি। মানে আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখছি যে এটাতে কিভাবে উঠছে মানুষ। আমি তো কখনোই পারবো না, কারণ আমার হাত এতটা মানে না যে আমি এটাতে উঠতে পারবো। আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম, আমি দেখছি, এটাতেই আমার ভয় লাগছিল। দেখেন ওরা কিভাবে উল্টায় নিচে নামাবে, আবার মানে ভালো লাগে এইগুলো রাইডে উঠতে ভালো লাগে, এনজয় করতে হয়, কারণ সব কিছুরই একটা আছে। তো এভাবেই তো তো সবাই তো আর আমার মতো ভীতু না, যারা উঠছে তো মানে উঠতে পারছে বলেই উঠছে। আর
উঠে যে কি অবস্থা হচ্ছে তারাই জানে, তারাই ভালো জানে আল্লাহ। এই যে যেভাবে ঘোরাচ্ছে, আমি তো কখনোই পারবো না উঠতে, কিন্তু যাদের সাহস আছে তারা অবশ্যই পারবে। তা আমার ছেলে বলছে আম্মু আমি উঠবো, সে কিন্তু অন্য রাইডে উঠতে ভয় পায়, এটা দেখে বলছে আম্মু আমি উঠবো। কিন্তু এটা তো বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য, বাচ্চাদের জন্য এটা এলাও না। আর বাচ্চাদের এখানে না ওঠানোই ভালো। তো এখানে বড়দের যেহেতু যে আমি কিন্তু সাউন্ড দিতে পারছি না, কারণ ভয়েস দিতে হচ্ছে, এখানে অনেক শব্দ, গান বাজনা, মানে গান হচ্ছে, এই জন্য ভয়েস দিচ্ছি। আর গান যেহেতু দেয়া যাবে না, এজন্য আর কি। তো এত পরিমাণ চিল্লাপাল্লা করছিল ওখান থেকে, ওরা ভিতর থেকে অনেক জোরে চিল্লাপাল্লা করছে, শব্দ করছে। বাইরে থেকে মানুষ সবাই মজা করে দেখছে, হাসাহাসিও করছে। আবার যারা সাহস আছে তারা ওঠার জন্য যে সিরিয়ালে দাঁড়ায় আছে, এই যে অনেকে কিন্তু দাঁড়ায় আছে ওঠার জন্য। তো এখন কিন্তু এরা নেমে যাচ্ছে, মানে সব এখন কত মিনিট যেন ওখানে অনেকক্ষণই ছিল, অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছে। তো এখন সবার নামার সময় হয়ে গেছে, সবাই নামছে। তো ভাবলাম এখানে এসেছি যখন একটু ঘুরে ঘুরে দেখি, তো আরেকটা রাইডের কাছে আমি চলে আসছি। এই যে এটাও সবাই এনজয় করছে, ঘুরছে। আমার ছেলেকে উঠতে বলছে, উঠছে না। আর এটাতে আমার ছেলেকে মজা করে বলছে যে ফারহান তুমি কি উঠবা, বলছে না আম্মু আমি উঠবো না। তো এটা বাচ্চাদের জন্য না, এটাও বড়দের জন্য। তো আমার ছেলে একটা ট্রেন না, এটা কি বলে ওইটাতে উঠবে। না বাবা, ওইটা দোলনা না। তো এই তো এখানেও সবাই মজা করছে, আর এখানে প্রতিটা রাইডের সাথে গান বাজছে, এজন্য আমি ভয়েস দিচ্ছি। আমি তা নাহলে কিন্তু রিয়েল ভয়েসটাই, মানে আমার ভয়েসটা দেওয়া লাগতো না, সেটাই হতো, কিন্তু গান বাজছিল, গানটা তো দেয়া যাবে না। তো সবাই মজা করছে, আমরা